দুর্গাপুজোর আগে আমার মনে আছে যে দুর্গা রূপে আপনাকে আমরা দেখেছিলাম এবং সেখানে সমুদ্র তীরে গিয়ে আপনি দারুণ কিছু শুট করেছেন, যে শুটগুলো খুব মানে মিনিংফুল, অনেক কিছু প্রকাশ করে। সেই শুটটার প্ল্যানিং কার ছিল? প্ল্যানিং আসলে দেখেন, একটা ভালো কাজের পেছনে তো শুধু একা থাকে না, অনেকগুলো মানুষ থাকে। এবং টুগেদার উইকেন্ডে থেকে যেহেতু ক্রিয়েটিভ জায়গাটা আমরা দেখি, স্পেশালি আমি এবং অমিত দেখি, এবং আমার নতুন অনেক নিউ জেনারেশনের বন্ধুরা আছে যারা একেবারেই ছাত্র, কিন্তু তাদের মাথায় দুর্দান্ত কিছু আইডিয়া আছে, আমার মেয়ের কিছু আইডিয়া আছে, এবং মোমেন্টওয়ালার যে নাজমুল এবং সোহাগ, আমাদের সম্মিলিতভাবে আসলে এটা করা। এবং বাট স্পেসিফিক ভাবে যে প্লাস্টিক নিয়ে যে কাজটা, সেইটা আসলে আমি অনেক আগে থেকেই, যে আমাদের টুগেদার উইকেন্ড থেকে আমরা প্লাস্টিক নিয়ে গো গ্রিন একটা স্লোগান নিয়ে কাজ করছি। সো সেইটা একদমই টুগেদার উইকেন্ডের পার্সোনালি জায়গা থেকে করা। যেহেতু অ্যানিমাল প্রসঙ্গ চলে এলো, একটু জানতে চাই আমি, জাপান গার্ডেন সিটির কুকুর হত্যা নিয়ে যে ব্যাপারগুলো ঘটেছে, এটা নিয়ে আপনার মন্তব্য কি? আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে, তো এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কো এক্সিস্টিং বলে একটা ব্যাপার আছে, যে সমাজে শুধুমাত্রই যে মানুষ থাকবে, গাছপালা থাকবে না, পশু পাখি থাকবে না, এটা তো আসলে হতে পারে না। আর তারা যেইভাবে আসলে কুকুরগুলোকে মেরেছে, সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো সেই জায়গা থেকেই আমি ব্যক্তিগতভাবে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি এটা বিচার চাই। এবং তারপরে প ফাউন্ডেশন, স্টেলা ফাউন্ডেশন, অভয় অরণ্য, এনারা সবাই এগিয়ে এসছেন এবং আমরা সম্মিলিতভাবে একটি কেস করেছি। প্রথম জিডিটা আমি করেছিলাম, এবং আমার সাথে অন্যান্য অ্যানিমাল অ্যাক্টিভিস্টরাও ছিলেন। সো এখন সেটা পিবিআই তদন্তে আছেন, এবং আমি খুবই খুশি যে মানে আমরা অনেক কাঠখড় পড়ানোর পরে হচ্ছে মানে আদালত সেই মামলাটা নিয়েছে। সো আমরা যদি এইটা করতে পারি এবং এই মামলাটা যদি সুষ্ঠুভাবে হয়, তাহলে নিশ্চয়ই বাংলাদেশে একটি দারুণ উদাহরণ হবে যে আপনি চাইলেই যে কোনো প্রাণকে কষ্ট দিতে পারেন না, তার উপর কোনো ধরনের এরকম অবিচার করতে পারেন না। একেবারেই তাই।